সব জায়গায় সব সময় তোষামোদকারী এবং তেলবাজদের জন্য সবকিছু বিনষ্ট হয়ে যায়। যেমনি সমাজের ভিতরে যারা তোষামোদকারী বা তেলবাজ তাদের জন্য সমাজ ধ্বংস হয়ে যায়, তেমনি একটা দেশের পরিচালনা পর্ষদের ভিতরে যদি তোষামোদকারী এবং তেলবাজ থাকে তাহলে সেই দেশটিও ধ্বংস হয়ে যাবে। এক রাজা ঘোড়া এবং গাধা দুটিই পালন করতেন। ঘোড়া পালন করতেন যুদ্ধ করার জন্য। সেই রাজা ছিল অনেক শক্তিশালী। কোনো যুদ্ধে হেরে গেছেন এমন কোনো রেকর্ড সেই রাজার ছিল না, কারণ তার বাহিনীতে ছিল শক্তিশালী অনেক ঘোড়া। সেই রাজা গাধাও পালন করতেন মালামাল বহন করার জন্য। রাজা ঘোড়াগুলোকে অনেক যত্ন করতেন, গাধাগুলোকে তুলনামূলক কম যত্ন করতেন, কারণ গাধা তো মালামাল বহন করে আর ঘোড়া যেহেতু যুদ্ধে কাজে লাগে সেজন্য ঘোড়াগুলোকে অনেক যত্ন করতেন। অথচ রাজা যখন ঘোড়াগুলোর ঘরের সামনে দিয়ে যেতেন তখন ঘোড়াগুলো চুপচাপ থাকতেন, এবং যখন গাধাগুলোর ঘরের সামনে দিয়ে রাজা হেঁটে যেতেন তখন গাধাগুলো অনুনয় বিনয় রাজামশাইয়ের পা চাটা থেকে শুরু করে অনেক তোষামোদ এবং তেলবাজি করার চেষ্টা করতেন। একদিন গাধাগুলো বলল যে, রাজামশাই, আপনি অযথা এতগুলো ঘোড়া কেন আপনি পালন করছেন? ঘোড়ারা আপনাকে তো কোনো সম্মান করে না, আপনাকে দেখে বরঞ্চ অবহেলা করে। বলে, ওই রাজা আমাদের পিঠে চড়েই যুদ্ধ করে, এই করে। রাজামশাই দেখলো, হ্যাঁ, গাধা তো ঠিকই বলেছে। গাধাগুলো আমাকে কেমন সম্মান করে, পা চেটে দেয়, গা চেটে দেয়। ঘোড়াগুলো আমাকে কেয়ারই করে না। এই বলে রাজামশাই কিছু ঘোড়া দিল বিক্রি করে, আর গাধাগুলোকে যত্ন করা শুরু করে দিল। এভাবে যেতে থাকলো কিছুদিন। তারপর পাশের একটি রাষ্ট্র হঠাৎ ওই দেশে আক্রমণ চালালো। যেহেতু রাজামশাই শক্তিশালী ঘোড়া অনেকগুলোই বিক্রি করে দিয়েছিলেন, ঠিকঠাক যুদ্ধ করতে না পেরে রাজামশাই হেরে গেলেন পাশের রাজার কাছে। পাশের রাজা তখন বলল, হে বোকা রাজা, তুমি যাদের কাজে লাগানো যাবে, যাদের দিয়ে তুমি কাজ করতে পারবে তাদের তুমি না রেখে যারা তেল দিতে পারবে, যারা তোমাকে তোষামোদ করতে পারবে তাদের রেখেছিলে, সেজন্যই তোমার পরাজয় হলো। মনে রাখবা, কাজের মানুষকে কখনো অবহেলা করবা না, আর তেলবাজদের কখনো প্রাধান্য দিবা না। এটাই হচ্ছে শিক্ষা। সমাজে আমরা যেটা করে থাকি, তেলবাজদের প্রাধান্য দিই এবং কাজের মানুষগুলোকে আমরা অবহেলা করে থাকি। এরকম করলে পরাজয় সবসময় সব ক্ষেত্রে অবশ্যই।